পুলিশের যে র্যাঙ্ক থাকে সেখানে যারা থানাতে কাজ করে তাদের নামের পাশে উইদিন ব্র্যাকেট নিরস্ত্র থাকে। তার মানে এই না যে উনি অস্ত্র বহন করেন নাই। উনি অস্ত্র বহন করেছেন কিনা এটা ভিডিও ডকুমেন্টে প্রমাণিত আছে। ওনাদের রেজিস্টারে বলা আছে যে তার কাছে কি অস্ত্র ছিল না ছিল, এটা এভিডেন্সে প্রমাণ হবে। আজকে ডিফেন্সের পক্ষ থেকে এই ডিসচার্জ হিয়ারিং এর উপরে বেশ সময় নিচ্ছিল বলে প্রসিকিউশনের মনে হয়েছে। শুধু তাই নয়, ডিফেন্সের পক্ষ থেকে বেশ কয়েকটি আবেদন করা হয়েছিল, যে আবেদন এই আইন বা রুলসের কোথাও উল্লেখ করা নাই, এবং এই উক্ত আবেদনগুলোতে যে সকল ধারা উল্লেখ করা হয়েছে সেই ধারায় ওই আবেদন করার কোনো এখতিয়ার ডিফেন্সের নাই। এরকম কিছু আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল বলেছেন যে এই ট্রাইব্যুনালের মামলা বিলম্বিত করার ক্ষেত্রে যে কোনো ধরনের পদক্ষেপ যদি কেউ নিয়ে থাকে তা ট্রাইব্যুনাল এই আইন অনুযায়ী বাধা দিবেন এবং কাউকে এই ধরনের কোনো সুযোগ দিবেন না। আচ্ছা, ইন্সপেক্টর আরাফাতের পক্ষে বলা হয়েছে তারা নিরস্ত্র ছিল, তাকে আসামি করা হয়েছে, এটাকে আপনি কি বলছেন? জি, আবার বলুন। উনি বলছেন যে তার মক্কেল নিরস্ত্র ছিল, ডিবির ইন্সপেক্টর আরাফাতকে গুলি করে একজনকে মারা হয়েছে, কি প্রমাণ করবেন? আচ্ছা, এটা হলো পুলিশের যে র্যাঙ্ক থাকে সেখানে যারা থানাতে কাজ করে তাদের নামের পাশে উইদিন ব্র্যাকেট নিরস্ত্র থাকে। তার মানে এই না যে উনি অস্ত্র বহন করেন নাই। উনি অস্ত্র বহন করেছেন কিনা এটা ভিডিও ডকুমেন্টে প্রমাণিত আছে। ওনাদের রেজিস্টারে বলা আছে যে তার কাছে কি অস্ত্র ছিল না ছিল, এটা এভিডেন্সে প্রমাণ হবে। কোর্ট বারবার এটা বলছেন যে চার্জ হিয়ারিং স্টেজে দেখতে হবে যে প্রাইম এফিসি কেস আছে কিনা। ওনারা ওনাদের ডিফেন্স কেস বলে দিয়েছেন, যেটা হলো ট্রায়াল স্টেজে বলার কথা। ডিফেন্স কেস যদি ওনারা প্রমাণ করতে পারেন ওনারা বিচার শেষে খালাস পাবেন, কিন্তু চার্জ গঠন হবে কি হবে না এই স্টেজে ওনাদের এই বক্তব্য দেওয়ার সুযোগ নাই। এই আইনের 11(3) ধারায় বলা আছে যে ট্রাইব্যুনালের মামলা পরিচালনা হওয়ার ক্ষেত্রে এক্সপেডিশাসলি ট্রাইব্যুনাল মামলা পরিচালনা করবে, এবং কোনো ধরনের ডিলে অথবা বিলম্ব করার স্টেপ যদি কেউ নেওয়ার চেষ্টা করে থাকে ট্রাইব্যুনাল তা প্রতিরোধ করবেন এবং আইন অনুযায়ী দ্রুত বিচার শেষ করবেন, নিষ্পত্তি করবেন। এটাই হলো ন্যায় বিচারের সব জায়গায় কথা।